পাকিস্তানের শান্তির দাবিতে হাজারো মানুষ নেমেছিল রাজপথে। হাতে ছিল ব্যানার, মুখে ছিল জঙ্গিবাদ বিরোধী স্লোগান। এরপর হঠাৎ করেই মুহূর্তের মধ্যে সেই সমাবেশ পরিণত হয় রক্তাক্ত ট্র্যাজেডিতে। এক আত্মঘাতী বোমা হামলায় কেঁপে ওঠে পুরো সোয়াত উপত্যকা। আর এই ঘটনার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। উত্তর পশ্চিম পাকিস্তানে শান্তির দাবিতে জড়ো হওয়া হাজারো মানুষের কণ্ঠে 2 আগস্ট একটা স্লোগানই ছিল, জঙ্গিবাদ না, শান্তি চায় পাকিস্তানিরা। মঞ্চ থেকে বক্তারা সে সময় বলছিলেন, সন্ত্রাস দমন করা রাষ্ট্রের দায়িত্ব, সাধারণ মানুষ আর ভয় নিয়ে বাঁচতে চায় না। কিন্তু এর কয়েক মুহূর্তের মধ্যেই সেই শান্তির সমাবেশ পরিণত হয় রক্তাক্ত মৃত্যুপরীতে। হঠাৎই এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মূলত পাকিস্তানের পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল এলাকায় সেদিন স্থানীয় পুলিশ স্টেশনের বাইরে অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, হামলাটি কোনো নিক্ষিপ্ত কিংবা পুঁতে রাখা বোমা দিয়ে ছিল না, বরং হামলাটি ছিল পুরোপুরি আত্মঘাতী। ঘটনাস্থলেই একাধিক মানুষ লুটিয়ে পড়েন, আর বিস্ফোরণের পর আহতের কান্না ও স্বজনদের আহাজারি পুরো এলাকা জুড়ে তৈরি করে এক মর্মান্তিক পরিবেশ। পাকিস্তানের পুলিশ ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী ওই হামলায় এখন পর্যন্ত অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন 5 জন পুলিশ সদস্য এবং অন্তত 8 থেকে 9 জন বেসামরিক নাগরিক। এছাড়া 18 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। আর আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। এদিকে এই ঘটনার পর প্রথম দিকে কোনো সংগঠন হামলার দায় স্বীকার না করলেও পরে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এক বিবৃতিতে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে টিটিপি আবারও উত্তর পশ্চিমাঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এবং এই হামলা সেই কৌশলেরই অংশ হতে পারে। দিনে দুপুরে পাকিস্তানে এমন ভয়াবহ হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শান্তির দাবিতে রাজপথে নেমে পড়া সাধারণ মানুষের নিরাপত্তা। সোয়াতের এই রক্তাক্ত বিস্ফোরণ শুধু একটি হামলা নয়, এটি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা, সন্ত্রাস বিরোধী কৌশল এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর নতুন করে বড় ধরনের সংশয় তৈরি করেছে। এখন দেখার বিষয় পাকিস্তান সরকার এমন কর্মকাণ্ড বন্ধে আগামীতে কি পদক্ষেপ নেয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।